এখন পর্যন্ত এইচএসসি 2024 কী পরীক্ষা স্থগিত গেছে যে বিষয় নিয়ে অনেক কনফিউজ শিক্ষার্থীরা। কোনো জায়গায় 10 আগস্ট দেখাচ্ছে, কোনো জায়গায় আবার 11 আগস্ট বলছে পরীক্ষা নতুন সময়সূচি। এক্স্যাক্টলি কী ঘটছে আমি একটা আপডেট এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। যারা এই বিষয়গুলো জানো তারা নাও দেখতে পারো, বাট যারা কনফিউজ তাদের জন্য এই ভিডিওটি কেমন। তো এখানে মূলত এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে অনেকগুলো নোটিশ প্রকাশ করেছে। আমি যদি তোমাদেরকে নোটিশগুলো দেখাই, তো আমি সব নোটিশগুলো বাদ দিব, তারপর তোমাদেরকে বিষয়গুলো বোঝাচ্ছি। এখানে প্রথমে নোটিশ দিয়েছিল 18 তারিখে পরীক্ষা স্থগিত, তারপরে 21 থেকে 25 তারিখ, তারপরে তোমাদেরকে 28 তারিখ থেকে 1 তারিখ এবং সর্বশেষ 4 তারিখ থেকে তোমাদেরকে 11 তারিখ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করেছে। যদি তোমাদের রুটিনটা দেখি, যেটা গত অনেক দিন আগে প্রকাশ করেছিল, যে মেইন তোমাদের যে রুটিন, সেখানে যদি আমরা দেখি সাবজেক্টগুলোর নামে আমি বলে যাচ্ছি, তাহলে একটু মিলাই নিও। ভূগোল দ্বিতীয় পত্র হবে না, রসায়ন, ইসলাম ইতিহাস, সংস্কৃতি, ইতিহাস, উৎপাদন ব্যবস্থাপনা এটা প্রথম পত্র হবে না, এটা দ্বিতীয় পত্র হবে না, বা হয় নাই আর কি মূল কথা। অর্থনীতি প্রথম পত্র হয় নাই, অর্থনীতি দ্বিতীয় পত্র হয় নাই। তারপর হচ্ছে পরিণতি, জীববিজ্ঞান, ব্যবসা সংগঠনের প্রথম পত্র হয় নাই, দ্বিতীয় পত্র হয় নাই। তারপরে তোমাদের মনোবিজ্ঞান, কৃষি, মৃত্তিকা বিজ্ঞান এগুলো প্রথম পত্র হয় নাই, দ্বিতীয় পত্র হয় নাই। এখানে পরিসংখ্যানের প্রথম পত্র হয় নাই, দ্বিতীয় পত্র হয় নাই। এরপর রইল তোমাদের এখানে তোমাদের উচ্চতর প্রথম পত্র, ইসলাম শিক্ষা প্রথম পত্র এগুলো হবে না, গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র হবে না। এটার আবার দ্বিতীয় পত্র মানে উচ্চতর গণিত, ইসলাম শিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞানের দ্বিতীয় পত্র পরীক্ষাও হবে না। ফিনান্স, ব্যাংকিং, সমাজকর্ম, সমাজ বিজ্ঞান প্রথম পত্র এবং এটার দ্বিতীয় পত্র পরীক্ষা হবে না। কি বুঝছো? তার মানে একদমই 11 তারিখ একদম রুটিনের লাস্ট ডেট পর্যন্ত সব পরীক্ষা তারা বাতিল করেছে, সব পরীক্ষা তারা স্থগিত করেছে। কেন স্থগিত করেছে? এখানে আবার অনেকে বলতে পারো ভাই এখানে কি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে? কোথাও কোথাও বলছে নাকি যে 10 আগস্ট পর্যন্ত স্থগিত। 10 আগস্ট পর্যন্ত যদি পরীক্ষা স্থগিত হয়, আবার কিন্তু তোমাদের 11 তারিখেও পরীক্ষা রয়েছে, তাই না? এই যে 11 তারিখে পরীক্ষা রয়েছে, তাহলে 11 তারিখে পরীক্ষা কী হবে? তাদেরকে বলতেছি না, 11 তারিখে পরীক্ষা হবে না, কারণ 10 তারিখ হচ্ছে তোমাদের এখানে শনিবার, রবিবার পর্যন্ত সব পরীক্ষা, 11 তারিখে সব পরীক্ষা স্থগিত। অর্থাৎ এই রুটিনটা তোমাদের আর কোনো কাজ নেই। এই রুটিন যদি তোমার গ্যালারিতে থাকে তুমি ডিলিট করে দিতে পারো, এই রুটিনের আর কোনো কাজ নাই। এখন তোমাদেরকে নতুন রুটিন প্রকাশ করবে। আমরা যদি বিজ্ঞপ্তিটা পড়ি তাহলে দেখতে পারবো যে অনিবার্য কারণে 4 তারিখ থেকে সকল পরীক্ষা স্থগিত করা হলো। সকল শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাসমূহ আগামী 11 তারিখ থেকে নতুন রুটিন অনুযায়ী শুরু হবে। অর্থাৎ তারা এখানে তোমার এখানে 11 তারিখ থেকে রুটিনটা দিবে। আবারও বুঝতেছি যে এই 11 তারিখে পরীক্ষা কিন্তু এটা বাতিল। এখন রবিবার তোমাদের পরীক্ষা হবে, তবে হইতে পারে সেটা তোমাদের রসায়ন হইতে পারে, সেটা ভূগোল হইতে পারে, সেটা ব্যবসা সংগঠন হইতে পারে, মানে রবিবার থেকে তারা পরীক্ষা দিবে। সো এটা পুরো বাদ, রবিবার থেকে তোমরা নতুন রুটিন পাবে, এটা তারা বলছে। সো এই ব্যাপারটা আশা করি বুঝছো। তারপর যদি কেউ না বোঝা আমাকে প্রশ্ন করে, আমি অ্যান্সারটা আবার দিয়ে দিব মনে লাগলে কমেন্টে। কিন্তু এখানে তোমাদের এই রুটিনের আর কোনো কাজ নেই। মূল কথা হচ্ছে এই রুটিনটা এই মুহূর্তে ক্যান্সেল। তোমাদেরকে এখন এমন হইতে পারে যে তারা চাইলে 8 তারিখ থেকেও রুটিন দিতে পারে। সো এটা তাদের ব্যাপার, বাট মূল কথা হচ্ছে পরীক্ষাটা পুরো বাদ, রুটিন বাদ, নতুন রুটিন এটা তোমরা পাবে। সেই রুটিনে আমরা দেখতে পারবো যে নামগুলো আমি প্রথম থেকে নিয়েছিলাম যে এই পরীক্ষাগুলো স্থগিত, সেই নামগুলো আমরা সেই নতুন রুটিনে দেখতে পারবো। সেই রুটিনও কবে কি পাবা আমরা তোমাদেরকে সেটা ভিডিও করে জানিয়ে দিব যখন আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে সে সম্পর্কিত তথ্যগুলো পাবো। এখানে একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবা। দেখো 2024 সালে এইচএসসি পরীক্ষার উপর দিয়ে যা যাচ্ছে, মনে হয় না যে ইতিহাসের কোনো ব্যাচের উপর দিয়ে এত ঝড়ঝাপটা গেছে। ইতিমধ্যে অনেক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। শুনেছি আমরা সর্বশেষ যে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদেরকে আটক করা হয়েছে। 3 শিক্ষার্থীর জন্য আইনি সহায়তা শিক্ষা মন্ত্রণালয় থেকে দিবে। এটাই উচিত শিক্ষা মন্ত্রণালয়। সকল শিক্ষার্থীদের পক্ষে কে লড়বে? আমি তুমি না, শিক্ষা মন্ত্রণালয় লড়বে। আমরা তো শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, তাই না? তো এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় তো অবশ্যই শিক্ষার্থীদের পক্ষে থাকা উচিত। তো আজকে 3 জন শিক্ষার্থী, আমি আশা করি এরপরে যত শিক্ষার্থী আছে সবার সহায়তা করবে শিক্ষা মন্ত্রণালয়, এবং সকল শিক্ষক যারা তাদেরকেও আটক থেকে মুক্তি করবে, এটাই তাদের কাছে আমাদের জোর দাবি। আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি নতুন কোনো আপডেট আসে জানিয়ে দিব। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।